আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা কিভাবে খুব সহজে একটি কুলবালিশের কভার সেলাই করে নিতে পারবেন। আমি এখানে আমার কুলবালিশের সাইজ অনুযায়ী 1 গজ 4 গিরা কাপড় নিয়েছি। যার যার কুলবালিশের সাইজ অনুযায়ী এখানে কাপড় নিতে হবে। কুলবালিশের কভারটি আমি পুরোপুরি খুলে নিয়েছি মাঝখানে ভাঁজরত অবস্থাতেই। এরপর কুলবালিশের কভারের এক সাইডে 4 ইঞ্চি বরাবর আমি দাগ টেনে নিচ্ছি। দাগ দেওয়া অংশটুকু আমি কেটে নিব। এই অংশটুকু দিয়ে আমি কুলবালিশের জন্য ফিতা এবং গোল থলিটি তৈরি করব। কুলবালিশের কাপড় কাটা রেডি, এখন সেলাই করতে হবে। কুলবালিশের লম্বা দিকের যে দুটি প্রান্ত আছে তার যে কোনো একদিকে কুচি দিয়ে সেলাই করে নিতে হবে। ভিডিওতে দেখানোর মতো ছোট ছোট ঘন ঘন কুচি দিয়ে পুরোটা সেলাই করে নেবেন। পুরোটা সেলাই করা হয়ে গেলে কুচি দেওয়া দুই মাথা একসাথে ধরে পুরোটা সেলাই করে নিতে হবে এবং অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন। শুরুতে আমরা কিছুটা পরিমাণ কাপড় কেটে রেখে দিয়েছিলাম। এবার সেই কাপড়ের অংশটুকু থেকে কিছুটা কাপড় কেটে নিয়ে সেলাই করে নিব। এই কাপড়টুকু দিয়ে কুলবালিশের থলি সেলাই করা হবে। কাপড়টি সেলাই করা হয়ে গেলে 4 ভাঁজে ভাঁজ করে নিব। এরপর ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি কাপড়টিকে 4 ইঞ্চি বরাবর করে ঘুরিয়ে ঘুরিয়ে দাগ টেনে নিয়েছি, কিন্তু আমি এখানে একটা ভুল করে ফেলেছি। এখানে 4 ইঞ্চি নেওয়ার প্রয়োজন নেই। 4 ইঞ্চি নিলে আমাদের কুলবালিশের থলিটা অনেক বড় হয়ে যাচ্ছে। এখানে 2 ইঞ্চি করে দাগ টেনে নিতে হবে। মানে আমি যেভাবে কাপড়টি কেটে নিয়েছি ঠিক সেম প্রসেসেই কাটবেন, কিন্তু 4 ইঞ্চি করে না কেটে ঠিক 2 ইঞ্চি বরাবর করে কেটে নেবেন। ভিডিওতে দেখতেই পাচ্ছেন পরে আমি কাপড়টিকে আবারও কেটে নিয়েছিলাম। এবার এই গোল কাপড়টিকে কোলবালিশের যেই দিকে কুচি দিয়ে নিয়েছিলাম সেই দিকে ঢুকিয়ে দেব। দেওয়ার পর আমি যেভাবে ভিডিওতে দেখাচ্ছি ঠিক সেভাবে ধরে নিয়ে সেলাই করতে হবে। ঘুরিয়ে ঘুরিয়ে একটু একটু করে এখানে সেলাই করে নিতে হবে। আপনার যদি এভাবে একবারে সেলাই করতে অসুবিধা হয় তাহলে আপনি প্রথমে একটু পিনের সাহায্যে কাপড়টিকে আটকে নিতে পারেন, তারপরে সেলাই করতে পারেন। এতে করে আপনার কাজ করতে সুবিধা হবে। এবার কুলবালিশের ওপর দিকে যে খোলা প্রান্তটি আছে ঠিক সেখানে প্রথমে সামান্য একটু কাপড় ভাঁজ করে দিয়ে তারপর আবার 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় ভাঁজ করে দিয়ে সেলাই করে নেব। এই অংশটুকু সেলাই করছি কুলবালিশের ফিতা লাগানোর জন্য। পুরোটা যখন সেলাই করা হয়ে যাবে, যার পর আমরা আগে যেখান থেকে সেলাই শুরু করেছিলাম ঠিক তার 1/2 ইঞ্চি আগে এসে সেলাই বন্ধ করে দেব, কারণ ওই ফাঁকা দিয়ে আমরা কুলবালিশের ভিতর ফিতাটি ঢুকাবো। এরপর বাকি অবশিষ্ট যে টুকরো কাপড়টুকু ছিল সেটি জোড়া দিয়ে আমরা কুলবালিশের জন্য ফিতা তৈরি করে নেব। তাহলে আমাদের কুলবালিশের কভার রেডি।